আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার রেসিপিতে রেখেছি খিচুড়ি ভুনা। সদ্য আগত হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মাংস দিয়ে খিচুড়ি ভুনা শেয়ার করব আজ। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। সামনের হ্যাপি নিউ ইয়ারে রেসিপিটি ট্রাই করবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি কিভাবে এই খিচুড়িটি তৈরি করেছি তার সম্পূর্ণ টিপস সহ শেয়ার করব। এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া পোলাওর চাউল। আপনারা চাইলে যেকোনো পোলাওর চাউল নিতে পারেন। এখানে আমি ০.৫ কেজি পোলাওর চাউল নিয়েছি। এখানে আমার মেজারমেন্ট কাপের ২ কাপ পোলাওর চাউল নিয়েছি। এতে করে ০.৫ কেজি চাউল হয়েছে। আমার মেজারমেন্ট গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। এখানে আমি নিয়েছি মুগের ডাউল আর মসুরির ডাউল। এই ডাউলগুলো আমার মেজারমেন্ট কাপে ১.৫ কাপ নিয়েছি। মুগের ডাউল এবং মসুরির ডাউল দুটোটাই কিন্তু ১.৫ কাপ। অর্থাৎ চাউল হচ্ছে ২ কাপ মেজারমেন্ট কাপের এবং ডাউল হচ্ছে ১.৫ কাপ। অবশ্যই কিন্তু এ পরিমাপগুলো মনে রাখবেন যা আপনার সামনে খিচুড়ি রান্না করতে সহায়তা করবে। তো এই আ ডাউলগুলো কিন্তু আমি এক পর্যায়ে ভেজে নিব। তো এটা আমি একটু সাইড করে রেখে দিব। এখানে নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংস নিয়েছি এখানে ১ কেজির থেকে একটু বেশি। মাংসগুলো একটু বড় করে কেটেছি যেহেতু খিচুড়ি রান্না করব। অবশ্যই মাথায় রাখবেন এখানে আমি ১/২ কেজি চাউল নিয়েছি এর জন্য কিন্তু আমি ১ কেজি মুরগির মাংস নিয়েছি। তো এখানে আমি মাংসটা সাইড করে রাখবো। তো একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে মাংসগুলো নিয়ে নিব এবং এখানে আমি মাংসের প্রয়োজনীয় মসলাগুলো নিয়েছি। ১.৫ চা চামচ করে রসুন, আদা এবং জিরা। এখানে কিন্তু আমি ১.৫ চা চামচ করে নিয়েছি এবং এখানে নিয়েছি স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গুঁড়া মরিচ। এটা আপনাদের ইচ্ছামতো কম বেশি ঝাল করে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিব ১ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিব ০.৫ কাপ সাদা সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেওয়ার পরে এটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে মিশানোর পরে একে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এ পর্যায়ে এখানে আমি একটি প্যান নিয়েছি চুলায়। প্যানটি হাই হিটে গরম করে মিডিয়ামে রেখে দিব। তারপরে আমি মুগ এবং মসুরির ডাউলগুলো একসাথে ভেজে নিব। অনেকেই শুধু মুগ ডাউলটা ভাজে, মসুরির ডাউলটা ভাজে না। কিন্তু একসাথে ভেজে নিলে এভাবে মসুরি এবং মুগ ডাউলের লেভেলটা ভালো থাকে এবং খিচুড়ির ভিতরে খুব একটা ভেঙে যায় না। ডাউলগুলো সিদ্ধ হয়ে যায় অথচ খুব ভালো একটা লেভেলে সেট হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে এখানে আমি চাউলের সাথে ডাউলগুলো মিশিয়ে নিব। এভাবে খুব ভালোভাবে মিশানোর পরে এখানে আমি ঠান্ডা সাদা পানি এড করে দিব। সাদা পানিটা এড করে এটা আমি ১৫ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো ১৫ মিনিট হওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠছে চাউলটা। এভাবে আমি কষলিয়ে ধুয়ে নিব। কষলিয়ে ধুয়ে ৪-৫ মিনিট ধরে ধুয়ে পানিটা বদলিয়ে নিব। এবং ধোয়ার পরে এরকম একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। তো এখানে চাউলটা পানিটা ঝরতে থাক। এ পর্যায়ে আমরা মাংসটা আ ভুনা করে নিই। এখানে আমি মাংসটা হাই হিটে জাল দিয়ে আ তারপরে মিডিয়ামে রেখে মাংসটা আমি ভুনা করে নেব। এতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়েই মাংসটা আমি ভুনা করে নিব। দেখতেই পারছেন যে কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এটা আমি চুলাটা মিডিয়ামে রেখে ৭ থেকে ৮ মিনিট এভাবে রান্না করে কষিয়ে নিব। অলরেডি এটা তো আমার কষানো হয়ে গেছে, আমি সরিয়ে রাখবো। এখানে নিয়েছি একটি প্যান। প্যানটা গরম হলে নিয়ে নিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এখানে আমি ০.৫ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এটা আমি খিচুড়ির বেরাস্তা তৈরি করব। বেরাস্তার কালারটা চলে আসা পর্যন্ত ভাজতে থাকবো। কালারটা এরকম চলে আসলে আমি বেরাস্তাটা তুলে রাখবো। অবশিষ্ট তেলে আমি ১ চা চামচ ঘি দিয়েছি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির ফ্লেভারটা এবং খিচুড়ি ঝরঝরে হবে। এখানে আমি দিয়ে দিব ১ কাপ পেঁয়াজ এবং এখানে আমি দিয়ে দিব ৩-৪ টা করে এলাচ, লবঙ্গ এবং তেজপাতা ২ টো এভাবে ছিঁড়ে দিয়েছি, দারচিনি। এগুলো সফট পর্যায়ে চলে আসলে এখানে আমি আমার পানি ঝরে রাখা চাউলটা এড করে দিব।
চাউলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ। এটা কিন্তু চাউলের জন্য প্রযোজ্য। মাংস যেটা দিয়েছি সেটা মাংসের জন্য, আর এটা চাউলের জন্য আলাদা করে দিতে হবে। তো দেওয়ার পরে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিব। চালটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে ভুনা করে রাখা মাংসটা এড করে দিব। মাংসটা দেওয়ার পরে খুব ভালোভাবে এ পর্যায়ে আবারও মাংস এবং চাউলটা কষিয়ে নিব। এখানে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি এড করে দিব। আমি কিন্তু এখানে জাস্ট ৪ কাপ পানি, গরম পানি ব্যবহার করেছি। কেননা আমি ২ কাপ চাল নিয়েছি। ২ কাপ চালের জন্য কিন্তু আমি জাস্ট ৪ কাপ পানি ব্যবহার করেছি। এই টিপসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো পানিটা দেওয়ার পরে এখানে ৪ টা ৫ টা কাঁচামরিচ আমি আ নিয়েছি। এখানে আমি কোনো স্পাইসির জন্য নিইনি। কাঁচামরিচটা একটা সুন্দর ফ্লেভারের জন্য নিয়েছি। তো এই পর্যায়ে দেওয়ার পরে পানিটা যখন এরকম চলে আসবে, তখন পানিটা যখন শুকিয়ে আসবে, চাউলটা উপরে ভাসা পর্যায়ে চলে আসবে, তখন এখানে আমি এড করে দিব ১/২ কাপ জলপাইয়ের আচার। আপনারা চাইলে এখানে যেকোনো টক মিষ্টির একটা আচার ব্যবহার করতে পারবেন। আচারটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভার এবং স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো দেওয়ার পরে আমি খিচুড়িটা এভাবে সেট করে আমি ঢেকে দিব এবং এটা আমি সরিয়ে নেওয়ার পরে এই চুলার পরে একটা তা দিব। তাটা আমি হাই হিটে গরম করে আমি আমার খিচুড়ি প্যানটি বসিয়ে দিব। এভাবে আমি জাস্ট ৩৫ মিনিট রান্না করে নিব। ৩৫ মিনিট লো হিটে রান্না করতে হবে। হাই হিটে তাটা গরম করতে হবে। এরপরে কিন্তু লোতে রেখে ৩৫ মিনিট খিচুড়িটা রান্না করতে হবে। ১০ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমার তৈরি করে রাখা বেরাস্তার বেশি অংশ আমি খিচুড়ির পরে ছড়িয়ে দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো বেরেস্তাটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ৩৫ মিনিট এভাবে ১০ মিনিট পরে আমি তুলে নেওয়ার পরে বেরেস্তাটা দেওয়ার পরে ২৫ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পারছেন হ্যাঁ, যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আ আপনারাই দেখতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরই দেখাচ্ছি A to Z। তো এভাবে খিচুড়িটা আ আপনারা বাসায় ট্রাই করবেন। তো এ পর্যায়ে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। কেননা যতই ভালো করে রান্না করি না কেন, ডেকোরেশনটা আবার পরিবেশনটা যদি ভালো না করি, তাহলে খিচুড়ির মানটা কিন্তু কোনোভাবেই ভালো আসবে না। রান্নাটা কিন্তু অবশ্যই ভালো হয়েছে এবং সৌন্দর্য দেখানোর জন্য, পরিবেশনটা ভালো করার জন্য আমি ডেকোরেশনটা করেছি। তো এই হয়ে গেছে আমার খিচুড়িটা এবং কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে বলবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে বলবেন কিন্তু অবশ্যই। সদ্য আগত হ্যাপি নিউ ইয়ার এই রেসিপিটি ট্রাই করবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে। আশা করি সেগুলো দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।